নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিম দিয়ে উচ্ছে বা করলার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। রেসিপিটা অত্যন্ত দারুণ সুন্দর খেতে হয়, আর রেসিপিটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই কিন্তু কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। গরম ভাতে প্রথম ভাতে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে রেসিপিটা সত্যি কতটা অসাধারণ একটা রেসিপি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছু উচ্ছে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি কিন্তু আলু, একটু ছোটো ছোটো স্কোয়ার শেপ করে কাটা রয়েছে। একই সাথে বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো উচ্ছেটা কাটার ক্ষেত্রে আমি বলে দিই, বেশ কয়েকটা উচ্ছে আমি প্রয়োজন মতো উচ্ছে এখানে নিয়েছিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতো উচ্ছে নিয়ে নেবেন। উচ্ছেগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একদম গোল গোল করে আমি কেটে নিয়েছিলাম। একটু পাতলা পাতলা এবং গোল গোল করে কাটতে হবে। আর উচ্ছেটাকে কাটার পরে আমি 2 থেকে 3 বার আরও একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। উচ্ছেটা অনেকে কি করেন, জলের মধ্যে ভিজিয়ে রাখেন। সেক্ষেত্রে আমি বলবো যে উচ্ছেটা কিন্তু কখনোই জলে ভিজিয়ে রাখতে যাবেন না, তাহলে কিন্তু উচ্ছের তিতকিটে ভাবটা কিন্তু বা তেতো ভাবটা বেড়ে যাবে। একই রকমভাবে আমি এখানে একটা আলু নিয়েছিলাম, আর আলুটাকে একটু ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম। যেহেতু উচ্ছে কুক হতে বা রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আলুটাকে একটু পাতলা এবং ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিতে হবে। আর এখানে দেখুন, একটু বড় সাইজের একটা পেঁয়াজ আমি একদম কুচি করে নিয়েছি। কুচানো পেঁয়াজটাকেও কিন্তু প্লেটের মধ্যে এভাবে নিয়ে নিয়েছিলাম। তো সমস্ত জিনিসগুলো এভাবে আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য সরাসরি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এসেছি। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আজকে বলে রাখছি, আজকের রেসিপিটা কিন্তু সর্ষে তেলে রান্না করলে বেশি ভালো হয়, কারণ সর্ষে তেলের রেসিপিটার টেস্ট সব থেকে বেশি ভালো আসে। তো তেলটা একটু ভালো করে গরম করে নিলাম, আর গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলুটাকে আমি ভেজে নেব বেশ সুন্দর করে, একটু মুচমুচে করে আলুটাকে সম্পূর্ণ মাত্রায় ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই এর মধ্যে নুনের ব্যবহার করতে হবে। একই সাথে আমি সামান্য মাত্রায় একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটাকে বেশ 2-3 মিনিট ধরে একটু বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে অবশ্যই কিন্তু আলুটাকে আলাদা করে একটা পাত্রে প্রথমেই নামিয়ে নিতে হবে। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে আমি এবার উচ্ছেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার উচ্ছেগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা প্রথমে কিন্তু উচ্ছে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে উচ্ছে ভাজার যে তেলটা সেটা কিন্তু তেতো থাকবে, আর তার মধ্যে আলুটাকে ভাজলে আলুর টেস্টও কিন্তু সম্পূর্ণ মাত্রায় তেতো চলে আসবে। সেজন্য প্রথমে আলুটাকে ভাজতে হবে, তারপরে কিন্তু উচ্ছেটাকে ভাজতে হবে। উচ্ছেটা ভাজার ক্ষেত্রে একই নিয়মে নুন আর হলুদের ব্যবহার করতে হবে। এতে করে উচ্ছের যে টেস্ট সেটা কিন্তু বেড়ে যাবে। আর উচ্ছে ভাজার সময় কিছু নিয়ম থাকে, যেটার মধ্যে একটা হচ্ছে উচ্ছেটাকে কিন্তু কখনোই লো আঁচে ভাজতে যাবেন না, একদম হাই ফ্লেমে উচ্ছেটাকে চটজলদি ভেজে নিতে হবে। এতে করে উচ্ছের তিতকুটে ভাবটা কিন্তু অনেকটাই কম হবে। উচ্ছেটাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। উচ্ছে যদি ভাজা কম হয় তাহলে কিন্তু উচ্ছেটার তেতোর ভাগটা কিন্তু বেশি হয়ে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই উচ্ছেটাকে ভালোভাবে ভাজতে হবে। উচ্ছেটা ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে রসুনের কুচি আমি অ্যাড করে দিয়েছি। 4-5 দানা রসুন আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, সেই কুচানো রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা যেন পুড়ে না যায় বা রসুনটা খুব বেশি ভাজা না হয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটুখানি সোনালি কালার চলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমরা চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। এই লঙ্কাটা ব্যবহার করলাম, তো যার যে পরিমাণ ঝাল দেওয়ার প্রয়োজন দিয়ে দেবেন কম বেশি করে। তো লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে দেখুন পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি করে দিতে হবে। তো মোটামুটি 1.5খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, বড় সাইজের। কুচানো পেঁয়াজটাকে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকে বেশ একটু সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, একটু লালচে কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো।
তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে একটুখানি ভেজে নিয়েছি, তবে লালচে খুব বেশি একদম লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। যেহেতু এর আগে অনেকবার আমরা নানা সমস্ত জিনিসে নুনের ব্যবহার করেছি, বুঝে কিন্তু নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য মাত্রায় একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর তার সাথে ধনিয়ার গুঁড়ো। এই জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এটা কিন্তু একদম অল্প মাত্রায় দিতে হবে, দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার তৈরি হবে। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে খুব ভালোভাবে এই জিনিসগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। যে একটা সুন্দর কালার চলে এসেছে, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটা ডিম ঠিক এভাবে ওপর দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ডিমের ওপরে হালকা একটু নুন আমি দিয়ে দেবো, যেহেতু ডিমের মধ্যে একটু নুনের প্রয়োজন হয়, না হলে কিন্তু ডিমের টেস্টটা ভালো আসে না। তো এই সময় এখানে সামান্য একটু নুন আমি ডিমের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, ডিমের যে কাঁচা গন্ধটা সেটা যাতে একটু চলে যায়, তার জন্য বেশ 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু ডিমটার সাথে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে উচ্ছে আর আলু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা যে উচ্ছে আর ভেজে রাখা আলু দুটোই কিন্তু একই সাথে দিয়ে দেব। দিয়ে সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এতে করে কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু আর থাকবে না, আর টেস্টও কিন্তু খুব ভালো আসবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া এই জায়গাটাই করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। তাতে করে কোনো রকম কাঁচা যদি থাকে কোনো কিছু, সেটা কিন্তু ভাজা হয়ে যাবে আর রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু কোনোভাবেই বেশি জল অ্যাড করা যাবে না, কারণ আজকের রেসিপিটা একদমই কিন্তু শুকনো একটা রেসিপি। জলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে উচ্ছে এবং আলু যে জিনিসগুলো আমি এতে ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ মাত্রায় সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি কিন্তু এখানে জলটা দিলাম, মাত্র 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য একটু রান্না করে নিলাম। এতে করে যে উচ্ছে এবং আলুটা সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটার টেস্টও কিন্তু খুব ভালো আসবে। সবার শেষে এর মধ্যে আমি দেখুন অ্যাড করে দিচ্ছি সামান্য মাত্র একটু চিনি। যেহেতু তেঁতুল রেসিপি, চিনির পরিমাণটা একটু একদম অল্প করে দিতে হবে। এতে করে রেসিপিটার টেস্টের ব্যালেন্স খুব ভালো আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো সামান্য মাত্র একটু চিনি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য। রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন আর কমেন্ট সেকশানে এসে আমাকে জানিয়ে যাবেন কেমন হলো। তো আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।